বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে কিছু কিছু দুর্নীতি নামক ক্যান্সার রোগের চিকিৎসার কথা বলেছি। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগের কথা বলেছি। যেমন বর্তমান যুগের সবচেয়ে কঠিন রোগ ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট এবং দালালি অর্থাৎ স্বজনপ্রীতি, এই সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক ঔষধ হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বা পাহাড়ি এলাকায় যেখানে হাজার হাজার একর জমি পড়ে আছে, সেখানে জেলখানা নির্মাণ করে সমাজের অপরাধী দুর্নীতিবাজদের হাতে নাতে ধরে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে কোনো প্রকার ঘুষ, উপরমহলের সুপারিশ এবং কোনো দল বা সরকারের হস্তক্ষেপ ছাড়া সরাসরি জেলখানায় প্রেরণ করে সেখানে জামাই আদরে ভিআইপি রুমে না রেখে তাদেরকে দিয়ে প্রতিদিন ৮ ঘন্টা করে বিনা পারিশ্রমিকে কৃষিকাজ, খালবিল খনন করে মাছের চাষ, হাঁস মুরগি গরু ছাগলের খামার বানিয়ে সেখানে তাদেরকে দিয়ে কাজ করালে যখন তারা দেখবেন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মাদকাসক্ত টোকাই এবং যারা টাকার জন্য মানুষ হত্যা করে তাদের সাথে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই ধরনের লেবারের কাজ করবেন, তখন তারা কাজের ভয়ে এবং লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যাবে। তখন তারা নাকে খত দিয়ে পণ করবেন জীবনে আর কোনো দিন অন্যায়, অপরাধ, জুলুম এবং দুর্নীতি করব না। আর তখন তাদের শাস্তির কথা যখন বাংলাদেশের মানুষগুলো শুনবে, তখন কেউই অপকর্ম বা দুর্নীতি করার সাহস পাবে না। আমার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, সংবাদকর্মীগণ, আইন প্রণেতাগণ, ছাত্র জনতাগণ, আলেমোলামাগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার পরিকল্পনা বা মতামতগুলো বিবেচনা করে বাস্তবায়ন করলে দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।